হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে আজকে শুভ সকাল। দেখো আমি কি করছি, আমি চান টান করে নিয়ে আমি ঠাকুরের ধূপ দিচ্ছি। আর দেখো আমার ছেলে, ছোটো ছেলে আমার কোলেই থাকবে, সে ঠাকুরের ধূপ দিতে খুব ভালোবাসে। তাকে নিয়ে আমাকে পুজো করতে হয়। একা আমি পুজো করতে পারি না, তাকে না নিয়ে পুজো করলে সে প্রচণ্ড কাঁদে। দেখো ভিডিওটা দেখতে থাকো। আমার ছেলেই দেখো আমার কোলেতে আছে, কোলে থেকে ও আমার পুজো দেখবে। পুজো আমি কীরকম করে করতেছি পুজো, তার ঘন্টা চাই পুজো করার সময়। দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা। কারণ আমাদের নিচে ঠাকুর ঘর নয়, উপরে ঘর করা আছে, ঠাকুর ঘর। এখন আমি দেখো প্রদীপটা জ্বেলে নিচ্ছি, দিয়ে ধূপ জ্বেলে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে ঘন্টা নিয়ে আমি যে পুজো করছি, সব ঠাকুরকে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আজকে আর ফুল নেই, ধূপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর সাইডে যে দেয়ালে ঠাকুর রাখা আছে, সেই ঠাকুরের দিকে আমি দেখিয়ে দিচ্ছি ধূপ দিয়ে। আমার ছেলে ঠিক কোলেই থাকবে, আমার প্রচণ্ড অসুবিধা হয় কোলে নিয়ে পুজো করতে। একটা বাচ্চা নিয়ে পুজো করতে প্রচণ্ড অসুবিধা হয়, তাও সে কোলেই থাকবে। দেখতে থাকো পুরো ভিডিওটা, দেখো। আমি বাইরে বেরোচ্ছি তুলসী গাছে জল দিয়ে ঠাকুর নমস্কার করব আমি। দেখো আমাদের চৌকাঠের সামনে আমি ধূপ দিয়ে দিচ্ছি, ধূপ দিয়ে ঘর করে নিচ্ছি। দিয়ে গেট খুলে গেটের বাইরে সামনেটায় আমাদের এই তুলসী থান আছে, ওখানে ধূপ দিয়ে দিচ্ছি। পুজো করা হয়ে গেছে, দেখো ঠাকুর নমস্কার করে শাঁখ বাজিয়ে নিচ্ছি আমি। আমার শাঁখ বাজালে আমার ছেলে প্রচণ্ড ভয় করে শাঁখের আওয়াজে। যে কুমকুম হলদি ঠাকুর আমার ছেলেকে পরিয়ে দিচ্ছি। পুজো করলে দেখো কুমকুম হলদি কপালে দিতে হবে, আমিও নিজে পরে নিচ্ছি। দেখো কানে হলদি নিচ্ছি, এখানে ব্যাঙ্গালোরের নিয়ম এইটা, পুজো করলে কানে হলদি নিতে হয়। আমিও সেই নিয়মটাই পালন করি, জাস্ট ওইটুকুই। রেখে দিয়ে আমি ডোর ক্লোজ